পাবলিক প্লেসে আবার মুখ যেন না দেখে। আপনি এই পবিত্র কিন্তু পাবলিক প্লেসে আমার যেন মুখ না দেখে। এই জায়গা আমার সাথে কোনো ফাইল নেই। তুই এই মোবাইল দিয়ে আবার আমার এই গাছ দেবে না। চুপ। সাথে আমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। হ্যাঁ এর মধ্যে আমারে বরিশাল নিয়ে থাকতো, বছর খানিক প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই মহিলার ওই যে মহিলারা নিয়ে আসছে এখানে মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা এই মহিলার সামনে আনেন, মহিলার সামনে আনেন। আসুন আসুন এই আস্তে আস্তে বলে যান আস্তে 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 আসতে দাঁড়া। পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? ওর ফোনটা নেন হাত দিয়ে। আচ্ছা আসুক 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 আসতে দেয় আসতে দেন। হুজুর ওই মহিলাকে আপনার ওই রুমের মহিলাকে উনি আপনার স্ত্রী আর উনি উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী। তাহলে আপনার তার জানানো উচিত ছিল না। আস্তে দাঁড়ান আপনি আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে তোরা কইছি না তুই কেন আমার সংসার ভাঙছ? তুই কা আপনি অন্তঃসত্ত্বা ভাই? এই ম্যাডাম, সন্তান আছে। এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা। আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবধি আপনাকে না বলে সে আরেক মহিলা নিয়ে আসছে, আপনাকে না রেখে আপনি অন্তঃসত্ত্বা। তো একটু ধৈর্য ধরেন, একটু ধরেন। আপনি অশালীন কোনো কথা বলবেন না তাকে। আসলে এই মহিলাকে আমরা নিশ্চিত হই যে এই হুজুর ইমাম সাহেব যে মহিলা নিয়ে আসছে, মহিলা নিয়ে থাকে এই অন্ধকার কুটিরে। আসলে এই অন্ধকার কুটিরে সে রক্ষিতা না স্ত্রী নিয়ে রাখছে সেটা আমরা একটু জানবো। এখানে স্থানীয় লোকজন আছে, তারাই জানবে, আমরা শুনবো। আপনি কত টাকা আমার এই জায়গায় এসে হামলা দিয়েছে, ঠিক আছে? সাংবাদিক নিয়ে সালমা আমার এই জায়গায় সাংবাদিক নিয়ে এসে হামলা দিয়েছে, ঠিক আছে? আমি যেখানে থাকি সেখানে জানি না আমার কাবিন নামাটা দরকার। কাবিন নামাটা দরকার। এখানে সব কাবিন নামাটা দরকার। 3 মাস আগে বিয়ে করছে, খবর নেই, বউ জানে না। বউর জানাইছে, বউ না জানাই বিয়ে করে কি? আমার কাবিন নামাটা দরকার। না না আপনারা নিশ্চিত থাকেন। মহিলারে আপনারা সামনে আনেন, মহিলার সামনে আনেন। ওর কোনটা কিসের? যে একটা ওর বিয়ে এটা বলো সামনে আনো। আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান, এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি ও আমার বলতেছে আপনি 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না। এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি, আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? আপনারা জিজ্ঞাসা করেন। আবার মুখ যেন না দেখে। আপনি এই কিন্তু পাবলিক প্লেসে আমার যেন মুখ না দেখে। এই জায়গা আমার সাথে কোনো ফাইল নেই। এই মোবাইল দিয়ে আবার আমার এই গাছ দেবে না। চুপ। আমি গায়ে দিচ্ছি না। খানকির বড় ভাগ্য আমি গায়ে দিচ্ছি না। ওই মহিলাটার 3টে বাচ্চা,
বাড়িতে আমার ঠোঁট এই আপনার কি এর সাথে বিয়ে হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট হয়েছে মহিলা আঘাত পেয়েছে ওনার এই সাইডে নেন এক উনি আঘাত বাচ্চা পেয়েছে। আছে দাদা এক বাচ্চা আছে লগে লগে একটা বাচ্চা আছে হ্যাঁ না, বাচ্চা কই লগের বাচ্চা কই আপনার কয় বাচ্চা? 3 বাচ্চা এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে তা আপনি জানেন আপনার আমি তো আর ওই স্বামীর সংসার ভালোই পারাইনি। তো আমার স্বামী মারা গেছে তারপরে ওর কোনো স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী। আমি দেখুন আপনারা আমার মোবাইল কই? এত আপনারা গল্প করবো, চিল্লে ওর চিল্লে করবে। না। একদম রান্নাই কথা করবি। ওর মতো রান্নাই সামনে বিকট করবি। আমার নাম একটু মিথ্যেই করবি। মিথ্যা অফিসে আমি বা 3 দিন মিথ্যা যে পারে একটা পরকীয় করে একটা বেড়া লাগে চলে যেতে সংসার ভাঙতে, তুই কি না পারো? আমি বড় কি করছি? তুই কি করছিস? এই বেড়া মানে এই বেড়া আপনারা আমার শুনে নিলাম আমার সাথে এখানে কথা বলছেন আপনারা আমাকে একটা তোর বেইজ্জতি স্বামী আমার করবেন স্বামীর আইনা তুই কিভাবে কি করলি? আপনি আমি কার সংসার আমি ভাঙিনি, আমি নষ্টও করিনি। আপনি এই যে কাগজ আছে কাগজ দেখান এই আপনারা এই এলাকার লোকজন মসজিদের এই মসজিদে চাকরি করেন আপনারা তো সেটা তো আসলে দেখাবেন সে আসলে কি নারী কি তার বৈধ না অবৈধ সেটা একটু জানতে চান আপনারা নাকি না জানতে চাইবেন না নাকি তাহলে সেইটা দেখান নাহলে একটা মসজিদের ইমাম এভাবে থাকতে পারে জি আমি দেখুন আমি স্ত্রী আমি যেখানে নিয়ে যাই কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না আমি বলি কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না বলেন, আপনি বলা শেষ করেন। যদি আমার সন্দেহ থাকে এই আপনি যে এই যে চিল্লাচিল্লি করতেছে এই জায়গায় শুধু আমাকে বেইজ্জতি করতেছে আমি একে- না না আপনাকে বেইজ্জতি করছে কি আপনি বিয়ে করছেন আপনার স্ত্রী তো অন্তত জানানো উচিত ছিল যে আপনার স্ত্রী অন্তত যেহেতু সে আপনার বড় হয়েছে আপনি তো তার খোঁজ খবর না তাকে মারধর করছেন সেটা সে অভিযোগ করবে বড় বড় অনুমতি নিতে হয়। না এর সাথে আমার সাংসারিক লাইফে কোনো বরাবরই নেই এটা মিথ্যা কথা, পুরোপুরি মিথ্যা কথা। তো তার সাথে আপনার সাথে কি ডিভোর্স হয়েছে না ডিভোর্স হয় না আমি তাহলে- তালাক দিয়েছি কিভাবে তালাক দিছেন? তালাকের কাগজ তাহলে তালাক দিলে আপনি এইমাত্র তারা জড়াই ধরলেন কেন আমি বলি শোনেন। এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন আচ্ছা, জড়াইতে এইমাত্র জড়াই ধরলেন কেন আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন এই দেখেন, ওইটা হচ্ছে ওনার বড় মেয়ে। এটা এই বড় মেয়ে? হ্যাঁ। না না আমার এইটা হচ্ছে মেজো মেয়ে। কিরম করে দেখেন এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে আর এই হচ্ছে ছেলে। এই 3টা বাচ্চার মা কিভাবে একটা আমার সংসার কথা বলতে দেন। বুদ্ধি নাই? তালাক দেওয়ার নামে আপনি দলেন কেন? আমাকে কথা বলতে দেন সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট আমার এই স্ত্রীও প্রেগনেন্ট কি হাজবেন্ড কি করছে কি চুপ করছে করো তুমি চুপ থাকো তোমার সাথে কোনো হ্যাঁ, কথা এটা নেই কেন করেন? harassment কেন করছে এটা বলেন। কি করছে কি এই জঙ্গি সংগঠন এ আমাকে রাইখাও মনে কি করেন কারণে জঙ্গি সংগঠনের সাথে, না, আপনি আমাকে সাথে সংগঠনের টাকা আরোপী দিয়ে করতেছিল। জঙ্গি সংগঠনের সে এমন নারীদের সাথে কথা বলছে আমি এত বলছি, যেগুলো কথা কইতে আপনাদের পারে ওই? ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আমি বলতে বারবার যাও। এগুলো দেখার পরও তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে বোঝানোর অসুস্থ পরে সে যখন বোঝে নাই, সে যখন অসুস্থ বলছে আমি এরপরে পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না আজও পর্যন্ত আমার একটা মেয়ে সময়- এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে, আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষটার এরপরে- ভালো থেকে আমি না খাইও থাকছি, এরপরে কিন্তু কোনোদিন এই এ আমার মানুষটার সাথে কষ্ট যখন এই হয়েছে। ঝামেলা হয়েছে হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে আমি বলছি একে বলছি ঠিক আছে তোমরা দুজন আমার লাইফে থাকে এ থাকবে না দুজন কিভাবে থাকবে? যে 7,000 টাকা বেতন পায় সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারে খাওয়াইতে সেটা পারে তো নাই, আমার ব্যাপার, আমি কি করে পড়াইতে রাখবো? পারে নাই। তাইলে এখন কি করে রাখছেন না রাখবে? দুই সারা দুই বছর কাপ আমাকে নিয়ে রাখছেন 25,000 টাকা দেখছি না দেয়। বরিশাল নিয়ে রাখছেন খাবার ঠিক মতো দেন নাই বাসা দিয়ে খাবার দিয়ে তুমি গেছে যে মানছি খেয়েছো? জি কোথায় থেকে দেখি শুনছি